বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 10-3-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। তো আশা করি আপনাদের ঘরে অনেকের ঘরেই তো ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসবেন। আপনাদের জন্য আমরা সবসময় নিবেদিত আছি। এই মুহূর্তে আসলে খুব ভালো কয়েকটা পাত্র পাত্রী দুইটাই আসছে। আমি একটুখানি আমার যেটা সমস্যা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। কারণ ইদানিং দেখা যাচ্ছে মেয়েরা বেশি কোয়ালিফাইড হয়ে যাচ্ছে, মেয়েরা বেশি চাওয়া পাওয়া। কোনো মেয়ে চায় না যে তার মানে সবাই চায় ওর বাবা যেমন প্রতিষ্ঠিত সেরকম প্রতিষ্ঠিত ছেলে। কিন্তু এইটা কেউ মাইন্ডে রাখে না যে আমার মা যখন বিয়ে হয়েছে বাবা এই পজিশনে ছিল না। তো এই একটা সামঞ্জস্য চলে আসে সবার ভিতরে, মেয়েদের ভিতরে। বিয়েটা হওয়ার পরেই তারা ওই 50 বছরের যেই সুযোগ সুবিধাটা পাচ্ছে সেই সুযোগ সুবিধাটা এখনই তার হাজবেন্ডের কাছ থেকে চাচ্ছে। এই কারণেই কিন্তু এই মেয়েদের চাওয়া পাওয়া একটু বেশি কারণেই অনেক ছেলেরা ইদানিং বলতেছে তারা অনেক সময় মনে হয় পছন্দের বা অন্য ভাবে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বোনদের একটু আমি অনুরোধ করব, হ্যাঁ ভালো একটা ছেলে চান, ছেলের অর্থবিত্ত হচ্ছে তার লেখাপড়াটা তার আল্লাহর ভয় আছে কিনা, সে একটা ভালো মানুষ কিনা সেটাও আপনাদের দেখা দরকার। শুধু অর্থ 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 করলে কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় যে এই কারণেই কিন্তু আপনাদের দেরিগুলি হয়ে যায়। আর মেয়েদের কিন্তু একটা বিয়ের অবশ্যই একটা সময় থাকে, কারণ মেয়েরা পৃথিবীতে বাচ্চা জন্ম দেয়। তাই ওই চিন্তাটা মাথায় সবারই আগে থাকে যে আল্লাহ আমি ছেলে বিয়ে করাবো, মেয়েটার একটু বয়স হয়ে গেছে, 30-এর পরে নাকি মেয়েদের বাচ্চা হবে। এইগুলি টুকটাক জিনিসগুলি মানুষের ভিতরে ঢোকে। তো সেজন্য একটু সাবধানতার সহিতই আমি বলছি, আমার যে বোনরা খুব প্যারাশানির মধ্যে আছে তাদের মেয়েদের হয়তো 30, 35, 40 করে ফেলছে। কিন্তু আপনার এখন তারা তো সমস্যার মধ্যে পড়ে যায় যে ছেলে মিলাতে পারে না। আবার সেই 40 হোক 42 হোক পাচ্ছে, তারা আবার বলে যে না বয়স যেহেতু হয়েছে আমাদের বেটার ছেলে ছাড়া হবে না। অথচ মানুষের শারীরিক চাহিদা আছে, মানুষের মেন্টালি স্যাটিসফাই আছে, এগুলির ব্যাপারে তাদের উদাসীনতা বেশি দেখি। অর্থ কতটুক মার্কেটিং করে দিবে, কতটুক আমার কত কাবিন দিবে, কত গর্জিয়াস লাইফ ডিল করব, সেটার প্রতি বেশি গুরুত্ব দেয়। তো মানুষের কিন্তু মানুষের প্রয়োজন আছে। একজন মানুষ আরেকজন মানুষ ছাড়া চলতে পারে না। এই এই মায়া মমতাটা অন্তত মানুষের ভিতরে থাকা দরকার। তো আলহামদুলিল্লাহ গতকালও ওমেন্স ট্রাব ইন্টারন্যাশনাল ওমেন্স অ্যাওয়ার্ড পেলাম। এটা আমার সকল আমার যে আপনজন যারা আমার ইউটিউবে আছে, আমার আপনজনই তো আপনারা যারা আমার ক্লায়েন্ট, সবার উদ্দেশ্যে আমি এটা উৎসর্গ করলাম। কারণ আমি আপনাদের কাজ করি দেখি হয়তো আপনাদের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেছি। সেজন্যই হয়তো আল্লাহর তরফ থেকে কোনো না কোনো সম্মান আল্লাহ দান করে, আমি শুকরিয়া জানাই। তো আমি একটু মানে বেশ কিছু বোনরা খুব অরিড হয়ে গেছে। তাদের জন্য আমার পাত্র ইমার্জেন্সি দরকার। একটা বোন ওদের যাত্রাবাড়িতে বাসা,
ও হচ্ছে মাস্টার্স করা, ওর 97 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতেও খুব সুন্দর। কিন্তু বাট ও আবার বাইরের ছেলে চাচ্ছে। এখন আমি আবার ছেলেদেরকে পাঠাই, ওরা আবার রেসপন্স করে না। এই কথাটা তো আমি কাউকে বলতে পারি না। আমি ইউটিউবে বলতেছি যে, "বোন, আপনারা যারা যেই প্রফেশন চাচ্ছেন, আমি প্রত্যেককেই কিন্তু আপনাদের বায়োডাটার ছবি পাঠাই, বারবার নক করি যে, এই মেয়েটা দেখেন, এই মেয়েটা দেখেন।" যখন সেখান থেকে রেসপন্স না আসে, আপনাকে যে আমি বলি যে, "আপা, আপনার মেয়েকে এটা পছন্দ করছে।" আপনি যখন না করে দেন, তখন আমার কোনো ক্ষমতা থাকে আপনাকে বারবার ডিস্টার্ব করা? তবে হ্যাঁ, আমি তাকেই বলি যেটা আপনাদের জন্য ভালো হবে। তখন আপনারা একটু চিন্তা করে দেখবেন যে, না, নিশ্চয়ই আপা বলছে, এটা এটা ভালোর জন্যই হয়তো বলছে। এটা অবশ্যই মাইন্ডে রাখবেন। তো যাক, তখন আমি কাউকে কিন্তু বলতে পারি না এটা যে, না, এটা চয়েস হয় নাই, বা এই একটা ঝামেলার মধ্যে আমি সবসময় পড়তে হয়। ও বাবা! এত সুন্দর মেয়ে। আ আচ্ছা, আরেকটা বোন, তারা হচ্ছে টঙ্গীতে বাসা। মেয়েটা দেখতে তো অপূর্ব সুন্দর। হচ্ছে ও এবার অনার্স কমপ্লিট করল। তো ওদের টঙ্গীতেই সেটেল ওরা। আর কোথায় দেশের বাড়ি, কোথায়, শরীয়তপুরে মনে হয়। হ্যাঁ, শরীয়তপুরে দেশের বাড়ি। খুবই সুন্দর মেয়েটা। আচ্ছা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বিদেশে একটু প্রেফার। বলছে বয়স তার অবিবাহিত, কিন্তু বলছে যে ওরা লিখছে যে, "আন্টি, আমার বোনের জন্য আপনি এমন একটা ছেলে দেন, বয়স কোনো সমস্যা নাই, বাট একটু এস্টাবলিশ, মেয়ের ডেট অফ বার্থ ২০০০ সালে। ২৪ বছর বয়স, ৫ ফিট ৩ লম্বা, ফর্সা, সুন্দর, মধ্যবিত্ত পরিবারের, বাবা মারা গেছে। তো ডিভোর্সও যদি হয় তাদের কোনো আপত্তি নাই। এমার্জেন্সি ভাবে চাচ্ছে।" এটা একটা। তো দেখি বলছি। আরেকটা বোন, তার হচ্ছে ছেলে, তার ছেলেটা, ওরে আল্লাহ! নতুন, ও পিএইচডি করা, অ্যামিকাস সিটিজেন, কিন্তু বাংলাদেশী আছে, একটা ইউনিভার্সিটির সে প্রধান। ওরে বাবা! বিশাল ব্যাপার। বয়স হয়ে গেছে, নামমাত্র একটা ডিভোর্স আছে, ৩৮ এর মতো বয়স, একটু ধার্মিক। ওরা একটা ধার্মিক ভালো মেয়ে চায়। উনি অবিবাহিত করবে, কারণ উনার যে ডিভোর্সটা সেটা মানে একদিনের সংসারও না, যেটা বলল। আরেক ভাই, উনি চায়নাতে, উনি প্রফেসর, উনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে। 95 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩, হিজাব পরে, ধার্মিক। ওর জন্য একটা ভালো উপযুক্ত ছেলে চাচ্ছে। আ তাছাড়াও আরেকটা ভাই, ও হচ্ছে আপনার সরকারি চাকরি করে, চট্টগ্রামে পোস্টিং, মাস্টার্স এমবিএ করা, বয়স হয়ে গেছে 84 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৫। খুব ইন্টারেস্টেড ছেলেটা, খুবই ভালো, এবং সে বলছে যে, "আপু, যেই মেয়েরা আমার এই বয়স এবং ওগুলি দেখে মানবে, আপনি তাদেরকেই আমার ইনফরমেশন দিবেন, আমার জন্য দেখবেন।" আমি বলছি, আচ্ছা। তো চট্টগ্রামে বাড়িও আছে কিন্তু। চট্টগ্রামে ওদের বাড়িও আছে, এস্টাবলিশড। দেখি আরেকজনকে পাঠাই দেই। হুম, হুম। তো এটা একটা। আরেকটা বোন, তারা হচ্ছে খুব এক্সক্লুসিভ। তাদের একটা পরিবারের মানে ৪ টা মেয়েই আলহামদুলিল্লাহ আমাদের ইনফরমেশনে সমস্যার সমাধান হয়েছে। তো এখন তারা সব পরিবারে আয়ারল্যান্ডের সিটিজেন। মেয়েটা ওখানে ডাক্তারি পড়তেছে, ২০০৪ এ জন্ম। মেয়ে অপূর্ব সুন্দরী। ওর মাও সুন্দর, মানে এক্সেলেন্ট। উনি চাচ্ছে যে, "আপু, আমার মেয়ে তো এদেশের সিটিজেন এবং এখানেই ওর জন্ম। কিন্তু বাঙালি চেহারা তো পুরা সব ঠিক আছে। মাও তো ৩ বোনের ছবি দিছে। তো আপা ৫ ফিট ৪, মেয়েটা দেখতেও খুব সুন্দর।" উনি চাচ্ছে দেশের ছেলে হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর যেকোনো দেশে যদি ছেলে থাকে, তারা যদি আয়ারল্যান্ডে সেটেল হতে চায় তাহলেও হবে। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তো আমি দেখলাম যে আমার সারা ওয়ার্ল্ডেই আলহামদুলিল্লাহ কোনো না কোনো জায়গায় আমার হয়তো জুটি আছে। এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আমার সবচেয়ে অনুরোধ, আপনারা কখনোই অন্তত আমাদের এই প্রতিষ্ঠানটাকে ভুল বুঝবেন না যে, হ্যাঁ, হয়তো এখন সন্ধান, একটু রমজান মাস, একটু সবাই একটু ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। তো এই রমজান মাসের উসিলায় যাতে আল্লাহ সব্বাইকে বিপদ মুক্ত করে দেয় এবং সবারই মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আর আপনারা যখন আমাদের এখানে আসবেন, আপনি আমার ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলে ছড়িয়ে দিবেন। এবং আপনাদের মাইন্ডে অবশ্যই থাকতে হবে, বিয়ে-শাদী আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। আমাদের এখানে আপনারা মেম্বার হয়ে গেলেন, তার মানে যে আবার অন্যখানতেও হবে না, এটাও কিন্তু না।
আপনারা দোয়া অব্যাহত রাখবেন যে আল্লাহ, আর আমি তো যেই আশায় আমি বলি যে আল্লাহ সবার সমস্যার সমাধান আপনি করে দেন, এবং সেটার জন্য আমি প্রতিনিয়ত আমার মসজিদ মাদ্রাসায় আমি দোয়া পড়াই যে না, আমার এই ভাই ও বোনরা যারা যেই আশায় আসতেছে, আল্লাহ তাদের কোনো না কোনো উসিলার মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করে দাও। এবং যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসছে, অনেকে ঠিকানা দিয়ে পাঠায়, আমি তাদের জন্য দোয়া করি, এবং আমি দোয়া করি আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। তো আমাদের অফিস খোলাই আছে, আসবেন ইনশাল্লাহ। আপনাদের আসলে আমি বলবো আপনাদের জন্যই বেনিফিট। আমাদের হয়তো সামান্য রিজিকের ব্যবস্থা হলো এতগুলি মানুষকে নিয়ে, কিন্তু আপনাদের কিন্তু সারা জীবনের জন্য মানুষটা নিলেন। একটা পোশাক না, যে একটা পোশাক, এই যে মার্কেটে আমি বেশিরভাগ মার্কেটে ঘুরি না, কারণ যাই দেখি এক একটা ড্রেস 12,000 13,000, তখন দেখে বলি যে আল্লাহ। আর ইদানিং না, আসলে বয়সের সাথেই সবকিছু, কোনো কিছু খেতে গেলে, কিনতে গেলে যখন দেখি আরেকটা মানুষ এসে হাত পাচ্ছে যে সে খেতে পারে নাই, তার একটা ড্রেস নাই, আমি আমি তখন বলি আল্লাহ, খেলে তো এটা তো একটু পরেই ভুলে যাব, কিন্তু ওই মানুষটা যার রুচি, যার খিদা, বড়লোকের কিন্তু খিদাটা এনজয় করে, গরিবরা খিদাটাকে খুব কষ্ট মনে করে। যখন একটা ভালো খাবার খেতে যায়, তখন আমি সাথে আমি বলি যে না, আমার খাবারের চেয়ে তারা খেলে তাদের আত্মা একটু শান্তি হবে। একটা ড্রেস, আল্লাহ আমি কেন এটা দিয়ে তো আমি আরো 5 জনকে আমি সহযোগিতা করতে পারবো, যাদের হয়তো একটা ড্রেস পেলে। আর আমি সবসময়, আমি যদি একটা কিছু ড্রেস কিনি, আমি আরো 10টা আমি তাড়াতাড়ি দিয়ে দিই কাউকে, যে না, আমি আমি এই মন নিয়েই চলি। আমি খালি আপনাদের কাছে আমি একটাই কথা, এই বিয়ে-শাদীর ব্যাপারে আপনারা যারা আসতেছেন, হয়তো আপনারা সবারটাই যে হবে বা সবার কাছেই আমি ভালো থাকবো সেটাও কিন্তু না। মানুষ তো, মানুষের ভুল হবেই। আমি এটা বলছি, আমার লাইফে আমি কখনোই মানে মানুষকে কষ্ট হবে একটা লেখাও আমি লিখি না। আপনাদেরকে পছন্দ করেন এই কথাটা তো আমি বলতে পারি না, কারণ আপনাদের মনে কষ্ট হবে। আমার অনেকগুলি বোন সারাক্ষণ ফোন করে আমার মেয়ের ব্যবস্থা, কিন্তু আল্লাহকে ডাকেন না। এই রমজান মাসের উসিলা তো সব মুক্ত হওয়ার কথা, সবারই বিবাহের ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। আমি তো দেখছি, আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার মহান আল্লাহ মহানের কাছে। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই রমজান মাসের উসিলায় আমার এই বোনদের আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ, বিবাহের ব্যবস্থা করে দেন, ভালো পাত্র মিলিয়ে দেন, ভালো পাত্র মিলিয়ে দেন। আমিন।